ओम शांति। आज के व्यक्तवाणी लकी और लवली हवार पुरुषार्थ 27/4/1972। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন সীতার এক্সাম্পল দিয়ে। সীতাকে বলা হয়েছিল সে লক্ষণ রেখার ভেতরে থাকা। বাবা বলছে সেটা কোনো লক্ষণ রেখা নয়, সেটা কি? সেটা হচ্ছে মর্যাদার গণ্ডি। সেটা হচ্ছে সঙ্গম যুগে শিব বাবা যে আমাদেরকে ঈশ্বরীয় মর্যাদা দিয়েছে, হ্যাঁ না, সেটার গণ্ডি। तो बाबा बोलছেন अगर ईश्वरीय मर्यादाओं की लकीर से बाहर निकल जाते हैं तो फकीर बन जाते हैं। बाबा বলছে যদি আমরা এই ঈশ্বরীয় মর্যাদার বাইরে চলে যাই তাহলে আমরা একেবারে ফকির হয়ে যাব। अर्थात এবার ফকির মানে কি? जो भी कोई प्राप्ति है उससे भिखारी फकीर बन जाते हो। তার মানে বাবা বলছে আমরা যা কিছু প্রাপ্তি করেছি সবগুলো আমার হাতছাড়া হয়ে যাবে, তার মানে আমি ফকির হয়ে গেলাম। ফির চিল্লাতে হো, হ্যাঁ না, আমার আগে ভালো যোগ লাগতো, আগে আমি জ্ঞানী তো আত্মা ছিলাম, আগে আমার মধ্যে সহ্য শক্তি ছিল, অনেক কিছু প্রাপ্তি করেছিলাম আমি এই পুরুষার্থ করে। তো হঠাৎ করে সেগুলো সব আমার থেকে মানে দূরে চলে যাবে। মানে আমি এখন আর সহ্য করতে পারছি না, এখন যেন আমি ডিস্টার্ব থাকছি, আমার যোগও লাগছে না, মানে কেমন যেন হয়ে গেছে। তো বাবা বলছে এর মানেই হলো আমরা ফকির হয়ে গেছি। সেজন্য আমরা এখন চিৎকার করছি, বাবা এগুলো কি হচ্ছে এখানে, এবার আমার কর্ম খারাপ হবে, এবার আমি নিজেই বুঝতে পারবো কি আমার পুরুষার্থ এখন আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। তো এটাই হলো চিৎকার করা। जैसे फ़कीर चिल्लाते हैं दो पैसा दो कपड़ा दे दो, বাবা বলছে একইভাবে যেমন ফকিররা চিৎকার করতে থাকে না, দুটো পয়সা দিয়ে দাও, আমাকে একটু কাপড় দিয়ে দাও। ऐसे ही जो मर्यादा की लकीर का उल्लंघन करते हैं उनकी स्थिति फ़कीर के समान बन जाती है। বাবা বলছে একইভাবে আমরা যে আত্মা মর্যাদার ঈশ্বরীয় মর্যাদার গণ্ডি উল্লঙ্ঘন করবে তার স্থিতিও কিন্তু ফকিরের সমান হয়ে যাবে। ও কহেগা, মানে আমি ফকির হয়ে গেছি এটা আমরা কি করে বুঝবো? তখন আমরা বলবো, কি বলবো? কৃপা করো, আশীর্বাদ করো, সহযোগ দো, স্নেহ দো। তখন আমরা বলবো, হ্যাঁ না, বাবাকে বা অন্য আত্মাদের একটু কৃপা করো, একটু আশীর্বাদ করো, একটু সহযোগ করো, একটু স্নেহ দাও। মানে আমি দাতার যে অবস্থা ছিল তার থেকে সরে যাব, যেটা বাবা বলে লেভতা বন যাওগে, লেনে वाले। এখন আমার সব চাই চাই, আগে আমি সব দিতে পারতাম, হ্যাঁ, দেওয়াটা চলে গেল, হ্যাঁ না, আমি ফকির হয়ে গেলাম। এখন আমার সব চাই, এবার আমি লোকের থেকে চাইছি, বাবার থেকে চাইছি। তো গোয়া ফকির हो गए हो ना, তাহলে তোমরা ফকির হয়ে গেলে। लेकिन मेरा अधिकार है उनको कहेंगे बालक और मालिकपन। কিন্তু যখন হচ্ছে আমার উপরে অধিকার আছে, হ্যাঁ না, মানে আমি দাতার পজিশনে আছি, তখন আমি বালক আর মালিক ভাবের মধ্যে ব্যালেন্স করতে পারছি। কিন্তু যখন আমি ফকির তখন তো আমি সেটা করতে পারছি না। शरण बाबा बोलছে अधीन होकर मांगना, फिर कोई भी चीज़ मांगने वाले को फकीरी कहा जाता है। হ্যাঁ, বাবা বলছে অধীন হয়ে গেছো এখন, আর অধীন হয়ে চাইছো, সেজন্য যে কোনো বস্তু যে চাক, হ্যাঁ না, দুনিয়াতে ফকির কোনো স্থূল বস্তু চাইবে, আর আমরা হয়তো সূক্ষ্ম বস্তু চাইবো, হ্যাঁ না, একটু সহযোগিতা দাও, একটু স্নেহ দাও, একটু আমার সাথে মিষ্টি করে কথা বলো না, ওফো একটু মুখটা বন্ধ রাখো, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আমাদের এগুলো চাহিদা। এটাও আমার বাবা বলছে এটাও ফকিরেরই অবস্থা। ওদের কাছে কাপড় নেই, খাবার নেই, আর আমার মনের ভেতরে শান্তি নেই, সুখ নেই, আনন্দ নেই। तो একই, দুজনই ফকির। तो ये जो मर्यादा की लकीर है उससे अगर बाहर निकलते हो तो फ़कीर बन जाते हो। बार एक बार
কনফার্ম করছে। তাহলে এই যে মর্যাদার গণ্ডি রয়েছে তার থেকে যখন তুমি বাইরে বেরিয়ে যাও তাহলে তুমি ফকির হয়ে যাও, ফির মদদ लेनी पड़ती है ना। যে আমি ফকির হয়ে গেলাম, এখন আমাকে আমার সহযোগিতা লাগবে। वैसे तो जो भी बाप के बच्चे बने हैं तो लकी भी है, लवली भी है। না হলে আমরা তো বাবার সন্তান, তাহলে আমি আত্মা লাকি আর আমি আত্মা লাভলি। তার মানে আমার কারো থেকে চাইবার দরকার নেই, আমার কাছে তো বাবা আছে আর বাবার থেকে আমি সব কিছুই পাচ্ছি। কিন্তু আমি সেন্স ঈশ্বরীয় মর্যাদা তার গণ্ডিটা পেরোলাম, সেজন্য আমি ফকির হয়েছি, এখন আমার চাই। वो स्वयं ईश्वरीय कार्य में मददगार है ना, न कि मदद लेने वाले हैं। মানে আমি ঈশ্বরীয় সন্তান, আমি লাকি আত্মা, আমি লাভলি আত্মা, আমি ঈশ্বরীয় কাজে বাবার সহযোগী আত্মা, সেজন্য আমি সহযোগিতা দিই, আমি সহযোগিতা চাই না, এরকম আমি পজিশনে থাকি। কিন্তু ফকির হয়ে গেলে আমি চাইবার পজিশনে। आप लोगों का मददगार बनने का चित्र भी है, मदद मांगने का नहीं है। হ্যাঁ, বা বলছেন মানে আমাদের তো অনেক কিছু স্মরণিক আছে, হ্যাঁ না, ইয়াদগার। ওখানে বা বলছে আমরা যে ঈশ্বরীয় কাজে সহযোগিতা করেছিলাম সেটার কিন্তু চিত্র আছে। আমরা কখনো সহযোগিতা চাইছি এরকম কিন্তু কোনো চিত্র নেই, দেবী দেবতা চাইছে এরকম চিত্র নেই, হ্যাঁ না। ওই গোবর্ধন পর্বত আমরা সবাই আঙুল দিচ্ছি, এত বড় কলিযুগী পাহাড় উঠছে, তাহলে আমরা যে বাবাকে সহযোগ করেছি সেটার চিত্র আছে। কিন্তু আমি আত্মার সহযোগিতা চাইছি এরকম বাবা বলছে কোনো জায়গায় কোনো চিত্র নেই। ভক্তों का चित्र मांगने का होता है, है ना। চাই কারা? ভক্তরা চায়। ওরা দেবী দেবতার কাছে এসে দেবী দেবতার চিত্রের সামনে এসে চেয়ে যাচ্ছে। बालक सो मालिक जो है वो सदैव मददगार है। কিন্তু আমরা হচ্ছি বালক আর মালিক, হ্যাঁ, সেজন্য আমরা সব সময় সহযোগী আত্মা। जो स्वयं ही मददगार है वो मदद मांग नहीं सकते हैं, वो देने वाले हैं न कि लेने वाले। তাহলে বাবা বলছে যে নিজে সহযোগী আত্মা সে সহযোগিতা চাইতে পারে না, সে দিতে পারে, চাইতে পারে না। दाता कब लेता नहीं है, दाता देने वाला होता है। আমরা দাতা, শোনো, দাতা কখনো নেই না, দাতা সবসময় দেই। तो अपने आप को एक ही बाप अर्थात राम की सच्ची सीता समझकर सदा मर्यादा की लकीर के अंदर रहे, अर्थात ये केयर करे तो केयरफुल रहेंगे। तो बाबा বলছে এখন আমাদের কি শিক্ষা দিচ্ছেন বাবা? বাবা হচ্ছে রাম আর আমরা হচ্ছি রামের সত্যিকারের সীতা, আত্মারূপী সীতা। সেজন্য মনে করো রাম আমাদেরকে ঈশ্বরীয় মর্যাদার গণ্ডি দিয়ে দিয়েছে আর আমি আত্মা সত্যিকারের সীতা, সেজন্য আমি সবসময় গণ্ডির ভেতরে থাকব, অর্থাৎ আমি এটার যত্ন নেব, মানে কেয়ার করব, বাবা যা যা বলে সেগুলো পালন করব, তার মানে আমি केयरफुल आत्मा হব। और केयरफुल से ऑटोमेटिकली चेयरफुल बनेंगे, है ना। केयरफुल आत्मा যে হবে সে অটোমেটিক্যালি চেয়ারফুল থাকবে, হ্যাঁ না, সবসময় খুশিতে থাকবে। ভগবান যা বলছে আমি শুধু সব যেমন বলছে তেমন করতে পারি, তাহলে তো আমার চিন্তার কিছুই নেই, বাবা ছত্রছায়া আমার সাথে আতে, মানে আমি অটোমেটিক চেয়ারফুল। तो वो मर्यादाएं क्या क्या है वो सभी बुद्धि में रहनी चाहिए। আর তার জন্য মানে আমি যেন সব সময় এই মর্যাদার গণ্ডির ভেতরে থাকি, বা বলছে এই মর্যাদাগুলো কি কি সেই সব কিছুই কিন্তু বুদ্ধিতে থাকা চাই। তার মানে বাবা আমাদের কোন কাজের জন্য কি কি শ্রীমত দিয়েছে সেগুলো আমাদেরকে লিখে রাখতে হবে বা আমাকে নিজে মনের মধ্যে ক্লিয়ার রাখতে হবে। এই পরিস্থিতিতে আমার কী করতে হবে, আমার কীরকম খেতে হবে, উঠতে হবে, বসতে হবে, ভাবতে হবে, সব কিছু আমার কাছে ক্লিয়ার থাকতে হবে, তাহলে আমি সব সময় মর্যাদার গণ্ডির ভেতরে থাকবো। তার মানে আমি যত্ন নেব, কেয়ারফুল হব
আর ऑटोमेटिकली चेयरफुल हो। सवेरे से रात तक कौन कौन सी मर्यादाएं किस किस कर्म में रखनी है वो सभी नॉलेज स्पष्ट होनी चाहिए। তাহলে বাবা বলছে কী করতে হবে, সকাল থেকে রাত পর্যন্ত হ্যাঁ বাবা যে আমাদেরকে ঈশ্বরীয় মর্যাদা দিয়েছে, কোন কোন কর্মে কি কি করতে হবে তার সম্পূর্ণ নলেজ স্পষ্ট থাকা চাই। अगर नॉलेज नहीं तो केयरफुल भी नहीं हो सकते, है ना। যদি নলেজ না থাকে তাহলে তোমরা केयरफुल হবে না। तो सीधा समझ करके इस लकीर के अंदर रहो, अर्थात जो केयरफुल होगा, मर्यादाओं की लकीर के अंदर रहेगा, वही पुरुषोत्तम बन सकता है। तो बाबा বলছে এই যে বাবা কেন বারে বারে বলছে, মানে সব মর্যাদার আমাদের মনে রাখতে হবে, স্পষ্ট নলেজ। কেন? যদি নলেজ ক্লিয়ার না থাকে তাহলে তো আমি ভুল করতে পারি, তাইলে তো আমি কেয়ারফুল হতে পারবো না। তো সেন বাবা বলছেন এখন থেকে নিজেকে সীতা মনে করে মর্যাদার গণ্ডির মধ্যে থাকো, অর্থাৎ কেয়ারফুল থাকো। আর যে মর্যাদার গণ্ডির ভেতরে থাকবে সেই কিন্তু পুরুষোত্তম হতে পারবে, হ্যাঁ না। আমাদের সবাইকে তো মর্যাদা পুরুষোত্তম হতেই হবে। তাহলে তার জন্য ঈশ্বরীয় মর্যাদা কী কী আছে সেটার সম্পূর্ণ স্পষ্ট নলেজ চাই। कब देखो चेयरफुल नहीं रहते हैं तो अवश्य कोई मर्यादा का उल्लंघन किया है। বাবা এটা এবার চেকিং পয়েন্ট দিচ্ছে, যদি দেখো কখনো কি আমি আত্মা চেয়ারফুল নয়, না মাঝে মাঝে মুড অফ হয়ে থাকে, যেন কেমন একটা দুঃখী দুঃখী ভাব, তো এরকম যদি কখনো হয় বাবা চেক করে দেখতে হবে অবশ্যই কোনো না কোনো মর্যাদার উল্লঙ্ঘন হয়েছে। মানে হয়তো আমি ভাবনা চিন্তায় কিছু ফালতু বেকার ব্যর্থ ভেবে রেখেছি বা নেগেটিভ চলছে, কিছু কোথাও না কোথাও কোনো একটা মর্যাদার উল্লঙ্ঘন হচ্ছে, যার মানে ইফেক্টটা আমার চেয়ারফুলনেসের উপরে পড়ছে। মর্যাদায় সংকল্প কে লিয়ে ভি হ্যাঁ। হ্যাঁ এবার মানে হয়তো আমি দেখবো না, আমি তো দৃষ্টি বৃত্তি সব কিছুই ঠিক আছে মনে হচ্ছে, আজকে কোনো খারাপ কাজও হয়নি, যেন বা মনে করিয়ে দিয়েছে ঈশ্বরীয় মর্যাদা কিন্তু সংকল্পের জন্যও রয়েছে। মানে কখনো কোনো একটা ভুল সংকল্প হয়ে গেল তাতেই কিন্তু মন খারাপ হয়ে যাবে, কেন আমরা তো জানি ওটা ভুল হয়ে গেছে একটা, যেন সংকল্পতেও চেকিং করতে হবে। व्यर्थ संकल्प भी नहीं करना है, तो व्यर्थ संकल्प करा जाबे ना। अगर इस लकीर से बाहर व्यर्थ संकल्प विकल्प उत्पन्न होते हैं तो मानो संकल्प में मर्यादा का उल्लंघन किया, तब चेयरफुल नहीं है। बाबा যদি ধরো আমি এই গণ্ডির বাইরে মানে ব্যর্থ সংকল্প বিকল্প করেছি, তার মানে আমি গণ্ডির বাইরে, মানে সংকল্পর দিক থেকে আমি গণ্ডির বাইরে, তার মানে মর্যাদার উল্লঙ্ঘন হয়েছে, তার মানেই আমি আর চেয়ারফুল নেই। ऐसे ही এটা হচ্ছে সংকল্পের জন্য, ऐसे ही मुख से क्या बोलना है और किस स्थिति में स्थित होकर मुख से बोलना है, ये है मर्यादा पाने की। একইভাবে এবার ওটা ছিল সংকল্প বা বলছে এখন মুখ দ্বারা কোন কথা বলতে হবে, কোন স্থিতিতে স্থিত থেকে মুখ দিয়ে কথা বলতে হবে, এটা হলো আমার বাণীর মর্যাদা। अगर वाणी में भी कोई उल्लंघन होता है तो चेयरफुल नहीं रहते हैं। আর যদি বাণীতেও কোনো না কোনো উল্লঙ্ঘন হয়ে যায় তাহলে আমি চেয়ারফুল থাকতে পারবো না। अपने व्यर्थ संकल्प विकल्प ही अपने को चेयरफुल स्टेज से गिरा देते हैं क्योंकि मर्यादा का उल्लंघन किया। বলছে আমরা নিজেই নিজে ব্যর্থ সংকল্প করব, বিকল্প করি, আর নিজেই নিজেকে চেয়ারফুলের যে স্টেজে আত্মা বসেছিল তার থেকে নামিয়ে দিই, কারণ আমি মর্যাদার উল্লঙ্ঘন করে ফেলেছি। তার মানে হচ্ছে আমি নিজের ক্ষতি নিজেই করলাম আর কি। জন্য বাবা বললে না आप पे ही কৃপা করো আপনি উপর, হ্যাঁ না, নিজের উপরে নিজেই কৃপা করো। তো এটাই আমি যদি সমর্থ সংকল্প করি, আত্মা সবসময় সমর্থ সিটে বসে থাকবে, সবসময় কেয়ারফুল আর চেয়ারফুল আর সাকসেসফুল।
আর এরই উল্টো যদি ব্যর্থ চলে গেল তাহলে কেয়ারফুল স্টেজ থেকে নিচে নেমে গেল, তাহলে আর सक्सेसफुल হলো না। अगर मर्यादा की लकीर के अंदर सदा अपने को रखो तो ये रावण अर्थात माया अथवा विघ्न इसी मर्यादा की लकीर के अंदर आने की हिम्मत नहीं रख सकती। বলছে যদি আমরা নিজেকে মর্যাদার গণ্ডির ভেতরে সর্বদা রাখি, তাহলে এই রাবণ বলো, মায়া বলো, বিঘ্ন বলো, এরা কিন্তু মর্যাদার গণ্ডির ভেতরে আসার সাহস করবে না। कोई भी विघ्न अथवा तूफान, परेशानी व उदासाई आती है तो समझना चाहिए कहाँ न कहाँ मर्यादा की लकीर से अपनी बुद्धि रूपी पाँव को निकाला है। বলছে যদি আমরা দেখি কখনো কোনো বিঘ্ন আসছে, কখনো কোনো তুফান আসছে, সমস্যা আসছে, আমি উদাসীন হয়ে যাচ্ছি, তার মানে বুঝে নেবে কোথাও না কোথাও মর্যাদার গণ্ডি থেকে আমার বুদ্ধিরূপী পা বেরিয়ে গেছে। जैसे सीता ने पाँव निकाला, বলছে একইভাবে যেমন সীতাও লক্ষণরেখা পার করেছে, নিজের পাটা বের করলো। बुद्धि भी पाँव है जिससे यात्रा करते हो। তো সীতা তো মানে স্থূল পা বের করেছিল, আর আমাদের হচ্ছে বুদ্ধিরূপী পা। বুদ্ধিরূপী পা, বুদ্ধিকে পা বলছে কেন? বলছে এই পা দিয়ে তো তোমরা স্মরণের যাত্রা করো, জন্য বুদ্ধির দিয়ে স্মরণের যাত্রা, জন্য বুদ্ধি হচ্ছে আমাদের পা। তো বুদ্ধি অন্যদিকে গেল মানে আমার পাটা বেরোলো। तो बुद्धि रूपी पाँव जरा भी मर्यादा की लकीर से बाहर निकालते हो तब ये सभी बातें आती है। তাহলে যখনই আমার বুদ্ধিরূপী পা এই মর্যাদার গণ্ডির বাইরে বেরিয়ে যায়, তখনই কিন্তু এই যে বলো বিঘ্ন, তুফান, সমস্যা, উদাসীন, এগুলো সব পরিস্থিতির সামনে এসে উপস্থিত হয়ে যায়। और क्या बना देती है, আর তখন এই পরিস্থিতি আমাকে কি বানিয়ে দেবে? बाप के लवली और लवली को फकीर बना देती है। আমার বুদ্ধিরূপী পা বেরোলো, তারপরে আমি বাবার যে লাক্কি আর লাভলি এর সন্তান ছিলাম সেখান থেকে আমি ফকির হয়ে গেলাম। ফকির बनने की निशानी, এবার ফকির যে আমি আত্মা হয়ে গেছি, কেন এটা তো সূক্ষ্ম অবস্থায় হচ্ছি। স্থূল রূপে হয়তো আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, কিন্তু এটা হচ্ছে আত্মার অবস্থা। জন্য বাবা বলছে আমি যে ফকির হয়ে গেলাম তার লক্ষণটা কি? এক তো আত্মাও সে বাপ সে সাহারা মাঙ্গেঙ্গে, মানে একদিকে তো আত্মাদের থেকে হোক বা বাবার থেকে সবসময় চাইছে, সাহায্য চাইছে, তার মানে আত্মার নিজের শক্তি নেই, পাওয়ার নেই, তার মানে ও ফকির হয়ে গেছে। अपना खजाना जो शक्तियाँ है वो ख़त्म हो जाएगी। তখন বাবা বলছে ফকির মানে যার কাছে সম্পত্তি বা বলতে গেলে শক্তি, হ্যাঁ না, বাবার থেকে আমরা যে সম্পত্তি পাই, জ্ঞান গুণ শক্তি, তো মেনলি শক্তিটা কিন্তু সমাপ্ত হয়ে যাবে। আর আগে যেমন আমি অনেক সময় চুপচাপ থাকতাম, সময় তো করে নিতাম, ফুল স্টপ লাগাতে পারতাম, তারপরে আমি সহ্য করতে পারতাম, ওগুলো এখন সব আর পারছি না, তার মানে আমার শক্তি সমাপ্ত হয়ে গেছে। কাহাবত হ্যায় লকির সে ফকির, বা বলছে একটা গায়ন আছে, লকির থেকে ফকির মানে গন্ডি থেকে ফকির হওয়া। तो ऐसा जो फकीर बनता है वो लकीर के भी फकीर होते हैं। বা বলছে এইভাবে যে ফকির হয়ে যায় ও গন্ডিরও কিন্তু ফকির হয়ে যায়। वो शक्तिशाली स्टेज खत्म हो जाती है, মানে গন্ডিরও ফকির মানে বা বলছে শক্তিশালী স্টেজ যেটা আত্মার ছিল ওটা একেবারে শেষ হয়ে যাবে। भले ज्ञान बोलता रहेगा, पुरुषार्थ करता रहेगा, परंतु लकीर से फकीर के समान, মানে বাইরে দেখতে গেলে বেশি কিছু বোঝা যাবে না, ও জ্ঞানের বর্ণন করছে, ভালো পুরুষার্থ করছে, কিন্তু সেই গণ্ডির ফকিরের মতো অবস্থা থাকবে, মানে ভেতরে পুরো ফাঁকা ফাঁপা যেমন হয়, ভেতরে কোনো শক্তি নেই, কিচ্ছু নেই, কিন্তু উপর থেকে মনে হচ্ছে বেশ
জ্ঞানও চলছে, যোগেও আছে, সবই হচ্ছে, কিন্তু ভেতরে কোনো পাওয়ার নেই আত্মার মধ্যে। তার মানে গন্ডিर फकीर बाबा बलছে लकीर का फकीर। अपनी प्राप्ति का नशा वो शक्ति जो होनी चाहिए वो नहीं रहेगी। মানে ফকির হয়ে যাওয়া মানে আমি যা যা প্রাপ্তি করেছি তার যে একটা নেশা থাকবে, তার যে একটা শক্তি থাকবে আমার মধ্যে, সেটা আর থাকবে না। भक्ति मार्ग में भी लकीर के फकीर होते हैं ना, भक्ति मार्गेও যেমন गंडीर फकीर থাকে। तो ऐसे मर्यादाओं के लकीर को उल्लंघन करने वाले दोनों प्रकार के फकीर बन जाते हैं। तो बाबा বলছে যে আত্মা ঈশ্বরীয় মর্যাদার গণ্ডির উল্লঙ্ঘন করবে ও কিন্তু ফকির হয়ে যাবে, দুইভাবেই ফকির হয়ে যাবে। মানে একদিকে হবে চাইছে, একদিকে হচ্ছে ওর সব শক্তি শেষ। इसलिए कभी फकीर नहीं बनना, সেজন্য তোমরা কি করবে, কখনো ফকির হইও না। इस समय जो विश्व के बादशाह बनेंगे उनके भी बादशाह हो। বলছে তোমরা তো এই সময় যারা বিশ্বের বাদশাহ তাদের থেকেও উপরে বাদশাহ হবে তোমরা। जैसे राजाओं का राजा कहा जाता है, वो तो विश्व के राजा जब बनेंगे उस समय की स्टेज को राजाओं का राजा कहा जाता है, लेकिन इस समय ब्राह्मणपन की जो स्टेज है वो डायरेक्ट बाप द्वारा नॉलेजफुल बनने की जो स्टेज है, तो ऐसे स्टेज को छोड़कर फकीर बनना शोभता तो नहीं है ना। बाबल से একদিকে বলা হয় রাজারও রাজা, তার মানে হচ্ছে সে বিশ্বের রাজা যখন হবে সেই স্টেজকে রাজারও রাজা বলা হয়। কিন্তু এই মুহূর্তে আমরা ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের যে স্টেজ হওয়া উচিত কি ওরা ডাইরেক্ট বাবার সাথে আছে, সেজন্য ওরা নলেজফুল আত্মা, তার মানে ওরা বাপ সমান আত্মা। তার মানে আমি এই মুহূর্তে সত্যযুগের রাজারও রাজার যে স্টেজ, তার থেকেও এই মুহূর্তে আমি বাপ সমান আত্মা বলে আমার ওর থেকেও উঁচু স্টেজ, আমি ওর থেকেও বেশি নলেজফুল, আর এই স্টেজ থেকে আমি একেবারে ফকির হয়ে যাব আরও, এটা কিন্তু তোমাদের শোভা পায় না। इसलिए তাহলে কি করতে হবে, हर संकल्प और कर्म में ये चेक करो, अर्थात केयर करो, बाहर तो नहीं निकलते। তাহলে প্রতিটা সংকল্প, প্রতিটা কর্মে তোমরা চেকিং করো, কি কেয়ার করো মানে যত্ন নাও কি আমি বাইরে বেরিয়ে যাচ্ছি না তো। ऐसे अपने को मर्यादा पुरुषोत्तम बनाओ, এইভাবে নিজেকে মর্যাদা পুরুষোত্তম বানাও। ऐसे मर्यादा पुरुषोत्तम बनने के तीव्र पुरुषार्थी नॉलेजफुल, केयरफुल और चेयरफुल श्रेष्ठ आत्माओं को नमस्ते। तो बाबा বলছে এরকম মর্যাদা পুরুষোত্তম হওয়ার জন্য যে তীব্র পুরুষার্থী আত্মা, নলেজফুল আত্মা, কেয়ারফুল আত্মা আর চেয়ারফুল আত্মা, সে সব শ্রেষ্ঠ আত্মাদেরকে নমস্কার। আচ্ছা, এখানে আজকে এই মূল্যটা শেষ হলো। তো আজকে আমাদের বাবা আমাদেরকে কি বোঝালেন? বাবা আজকে বলছে সীতাকে মর্যাদার গণ্ডির ভেতরে থাকার আজ্ঞা দেওয়া হয়েছিল, কিন্তু আর সেটাই হচ্ছে সঙ্গম যুগে ব্রাহ্মণ আত্মাদের ঈশ্বরীয় মর্যাদার গণ্ডি। এই গণ্ডি থেকে যদি আমরা বেরিয়ে যাই তাহলে আমরা কিন্তু ফকির হয়ে যাব। ফকির মানে আত্মা সঙ্গম যুগে যা কিছু প্রাপ্তি করেছে সে সব প্রাপ্তি তার হাত থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ সে ভিখারি হয়ে যাবে। আর তারপরে কি হবে রেজাল্ট, ও চিৎকার করছে মানে এবারও চাইছে। যেমন বাবা বলছে দুনিয়াতে ফকির, দুটো পয়সা দাও, কাপড় দাও, হ্যাঁ, এখানেও আমরা ফকিরের মতো অবস্থা। বাবা একটু কৃপা করো, গুরু একটু আশীর্বাদ করো, কোনো আত্মা তুমি একটু আমাকে সাহায্য করো, এই তোমরা একটু আমাকে স্নেহ দাও। তার মানে আমি আত্মা এখন ফকির। যেখানে আমি অধিকারী আত্মা ছিলাম, বালক সো মালিক ছিলাম, সেখানে এখন আমি অধীন আত্মা। সেন বাবা বলছে যে এখন তোমরা ভগবানের সন্তান, সে হিসেবে তোমরা লাকি আত্মা, লাভলি আত্মা। তোমাদেরকে বাবার
সহযোগী হতে হবে। আর তোমাদের সহযোগিতারই চিত্র আছে यादगारे, তোমরা চাইছো এরকম কিন্তু কোনো চিত্র নেই। সেজন্য এটা হচ্ছে আমাদের আসল স্বরূপ নয়, আমরা দাতা। সেজন্য দাতা কখনো চায় না। তাহলে কি করতে হবে? রাম শিব বাবা, আমি আত্মা, ওনার সত্যিকারের সীতা, আর উনি যে ঈশ্বরীয় মর্যাদার গণ্ডি দিয়েছেন, আমি সেখানে খুব যত্ন করে থাকবো, কেয়ার নেব। তাহলে কেয়ারফুল হবে, কেয়ারফুল হলে চেয়ারফুল হবে। আর যত্ন নেওয়ার জন্য এই মুহূর্তে আমার বুদ্ধির মধ্যে, মন বুদ্ধিতে স্পষ্ট নলেজ থাকতে হবে প্রতিটা কর্মের, কি কোন কর্মের জন্য বাবা কি কি বলেছেন। কেন নলেজ থাকলে আমি কেয়ারফুল থাকতে পারবো, নলেজ না থাকলে আমি কেয়ারফুল থাকতে পারবো না। আর যে বাবা বলছে নলেজ নেবে, সম্পূর্ণ নলেজ গ্রহণ করবে, কেয়ারফুল থাকবে, যত্ন নেবে, ঈশ্বরীয় মর্যাদার গণ্ডির ভেতরে থাকবে, সেই কিন্তু পুরুষোত্তম হবে, সেই কিন্তু চেয়ারফুল হবে। তো সেজন্য বাবা এক্সাম্পল দিয়েছিল, যেমন বলছে সংকল্প, সংকল্পের জন্য কি আছে, কি তুমি কখনো ব্যর্থ ভাববে না, কখনো বিকল্প ভাববে না। কেন এরকম ভাবনা চিন্তা এলেই আমি আত্মা নিজেকে নিজে চেয়ারফুল স্টেজ থেকে নিচে নামিয়ে দেবো, কেন এটা ঈশ্বরীয় মর্যাদার উল্লঙ্ঘন। বাবা তারপরে এক্সাম্পল দিয়েছে মুখ, মুখ থেকে কীরকম শব্দ বেরোনো উচিত, তো সেগুলো আমাদেরকে দেখতে হবে। আমরা সবই জানি, এগুলো একবার ভালো করে রিভাইজ করে নিতে হবে। বাবা বলছে যেমন ওইখানে সীতা পা বের করেছিল, এখানে আমাদের বুদ্ধির পা বেরিয়ে যায়। মানে বুদ্ধি অনেক রকম চিন্তা ভাবনা করে নেয় যেটা শ্রীমৎ প্রমাণ নয়, আর সেজন্য কিছু ভেবে নেবে, কিছু বলে দেবে, কিছু করে নেবে, তার মানে ঈশ্বরীয় মর্যাদা উল্লঙ্ঘন হচ্ছে। বাবা যে ফকির হয়ে যাওয়া মানে কি? ফকির হয়ে যাওয়া মানে আমি বাবার থেকে চাইছি বা আত্মাদের থেকে চাইছি, মানে আত্মার নিজস্ব সম্পত্তি বা আত্মার নিজস্ব শক্তি শেষ। আত্মার যে প্রাপ্তির নেশা ছিল সেটা আর নেই। তো বাবা বলছে এখন কি করতে হবে? প্রতিটা সংকল্প আর প্রতিটা কর্মকে একটু চেক করো, ওটাতে কেয়ারফুল থাকো, কখনো গণ্ডির বাইরে বেরোনো উচিত নয়। এরকম থাকলে তোমরা মর্যাদা পুরুষোত্তম হয়ে যাবে। তাইলে তীব্র পুরুষার্থী হও, নলেজফুল হও, কেয়ারফুল হও আর চেয়ারফুল হও। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। ওম শান্তি বাবা।